সো আপনারা দেখেন তাহলে এইভাবে আপনি এই j এক্সএস i এর ধরনটা পেয়ে গেলেন, বুঝতে পারছেন? যদি এটা বের করতে বলে না কিন্তু বের করতে পারবেন না, হ্যাঁ? মানে আমি একটু বলে দেই, এই পার্টটুকু আপনারা একটু সবাই লিখে নেন, এই পার্টটুকু একটু লিখে নেন তাহলে ভালো হয়। j এক্সএস i এটা আমরা কিভাবে পেলাম? j তারপরে হচ্ছে 2.5 ওহম, তারপরে i এর ভ্যালু হচ্ছে 27.4 36.87 ডিগ্রি is equal to 68.5 একটু লিখে রাখেন যে এইটা আপনি শুধু লিখে পেয়েছেন, সবাই লেখেন, জয়ের লেখেন। আপনি কি করতেছেন? মোবাইল বন্ধ করেন। এটা খুবই ভেরি ব্যাড হ্যাবিট এবং এটা খুবই ডিসরেসপেক্টফুল আপনার টিচারের জন্য। হ্যাঁ, কথা বুঝতে পারছো কেন এটা পাকা হইলো? হ্যাঁ, যদি এটা না থাকতো, মানে আমি এমনি করতাম তাহলে এটা এরকম সোজা লাগাই দিতাম, বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু যদি বোঝা যায়, তারপরে আপনাকে এরপরে খুব সিম্পল একটা কথা বলছে, দেখেন, assume that the shaft load is now increased to 30 horsepower, sketch the behavior of the phasor diagram in response to this change. এটা হচ্ছে অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন। এটা করতে হলে আপনাকে চ্যাপ্টারের ভিতরে করতে হবে। এখানে বলছে as the power on the shaft is increased to 30 horsepower, the shaft slows momentarily। তার মানে কি, যখনই আপনি হুট করে পাওয়ার বাড়ায় দিবেন, ওই শাফটটা কি হয়ে যাবে, মানে লোড আপনি বাড়াইছেন, যখন আপনি এটা বাড়াবেন তখন কি হবে, একটু কমে যাবে, কমে যাবে। তারপরে আস্তে আস্তে সে কি করবে, and the internal generated voltage EA swings out to a larger angle delta, which এটাকে ডেল বলে নাকি delta বলে বলেন তো? আমি এটা অনেকবার পড়ি কিন্তু ভুলে যাই। ডেল, হ্যাঁ, ডেল while maintaining a constant magnitude। তার মানে হচ্ছে এটা একটা লার্জার অ্যাঙ্গেলে সুইং করবে, বাট ম্যাগনিটিউড থাকবে কনস্ট্যান্ট। ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সিনক্রোনাস থাকে। ওকে, সো সে অ্যাঙ্গেল পরিবর্তন করছে কারণ টর্কের একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যখন আপনার এটা IA ছিল, IA থেকে কোথায় গেল, IA প্রাইম হলো, ঠিক সেইভাবে তাদের অ্যাঙ্গেলের একটা ব্যাপক পার্থক্য হয়ে গেল। এবং এটা কি হয়ে গেল, EA প্রাইম যেটা সেটা 255 থাকলো। এখন কথা হলো যে এটা যে 23 ডিগ্রি আসছে, এটা আপনি কিভাবে জানবেন? এইটা আসলে আপনি জানবেন না যতক্ষণ আপনি এটা অ্যান্সার করবেন। এই সি নাম্বার বই দিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনি অ্যাঙ্গেলটা রেখে দিলেন, বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনাকে অ্যাঙ্গেল বলার প্রয়োজন নাই, জাস্ট আপনাকে এই প্রাইমটা এটা দিয়ে হবে। মানে এইখানে ক্ষেত্রে আমি আপনাকে বলে দিব যে নাম্বার নো নেসেসারি টু মেনশন নাম্বার, জাস্ট এটা বলতে হবে যে এটা কোথায় যেতে পারে এই প্রক্রিয়াটা। আচ্ছা, সো নাম্বার এখানে দেখেন নাম্বার সি কি বলছে, ওই যে 30 হর্স পাওয়ার, হ্যাঁ, ফাইন্ড IA IL এন্ড EA আগের মতই আফটার লোড চেঞ্জ। মানে যেটা এখানে আমরা 15 দিয়ে করলাম ওই একই ক্যালকুলেশন করবেন এখন 30 দিয়ে। হোয়াট ইজ দ্য নিউ মোটর পাওয়ার ফ্যাক্টর? এখন পাওয়ার ফ্যাক্টর বের করবেন, আগের মতো করলেন, করে এখন এখানে দেখেন পাওয়ার ফ্যাক্টর বাইর করতে হলে আপনার এখানে আসতে হবে, এই যে ডেল, এই যে ডেলটা এইটা বাইর করবেন কি করে, এই যে ডেলটা বের হবে সেটা এখানে আসবে, ঠিক আছে? সো ডেল্টার জন্য সাইন ডেল, হ্যাঁ, এখানে দেখেন এই যে 3v5 sin del divided by xs, এই ইকুয়েশনের নামটা কি বলেন তো? এই ইকুয়েশনের একটা নাম আছে, না না, এই p আমি যেটা বলতেছি জাস্ট লুক এট দিস, এই যে এটা, এই ইকুয়েশনটার একটা নাম আছে, নামটা বলেন।
এই ইকুয়েশনের নামটা হচ্ছে ডাইনামিক স্টেবিলিটি ইকুয়েশন। হ্যাঁ, আমরা দেখি বইয়ে, আমার বলা তো খুব খারাপ হবে। মানে এটা যখন ডাইনামিক স্টেবল হবে তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সরি, স্ট্যাটিক স্টেবিলিটি, স্ট্যাটিক স্টেবিলিটি লিমিট। ঠিক আছে, স্ট্যাটিক স্টেবিলিটি লিমিট মানে হচ্ছে এই লিমিটের বাইরে চলে গেলে এটা আনস্টেবল হয়ে যাবে। লিমিট, এই ইকুয়েশনটাকে স্ট্যাটিক স্টেবিলিটি লিমিট বলে। এখন এই ইকুয়েশনটা খেয়াল করে দেখেন, আপনি যখন এই ডেল এর ভ্যালু বাইর করবেন এইভাবে আপনাকে সব বসাইতে হবে, সবকিছু আপনাকে দেওয়াই আছে। ওকে, সো এখান থেকে আপনি ইজিলি ডেল এর ভ্যালু বাইর করতে পারেন কত, 23 ডিগ্রি। তারপরে দা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ দাস বিকাম কত, এখানে দেখেন আবার সমস্যা 355। এটা করতে গেলে এখানে ভুল, 255 হবে। আগে কিন্তু 50 ছিল, সো এটা ভুল, এটা একটু কারেকশন করে নিন। ঠিক আছে, এটা একটু লিখে নেন। স্যার নিউজটা আবার কি ইকুয়েশনে বসাবো হয় এটার জন্য হ্যাঁ। চেক করে নিব। এখানে 255 হবে Stability. আর এটা -23 ডিগ্রি হবে। আচ্ছা, তারপর আপনি আই এর ভ্যালু বের করেন। আই এর ভ্যালুটা রিভাইস যেটা বের হবে, আই এর রিভাইস ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে এটা। So power is অনেকগুলো ইকুয়েশন আছে, আমরা এখন বলবো যে এটা স্ট্যাটিক স্টেবিলিটি পাওয়ার অনেকগুলো ইকুয়েশন কোথায়? যেমন আপনি যখন ওই যে থ্রিটার কথা বলেন চিন্তা করেন পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে বা পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা, ওইটা তো হচ্ছে আপনার ভোল্টেজ কারেন্টের সাথে রিলেশনশিপ, সেক্ষেত্রে থ্রিটা ওইটা। আর এখানে যখন আপনি এই টর্কের কথা চিন্তা করবেন, টর্কের ক্ষেত্রে পাওয়ার ইকুয়েশন টর্ক, রোটর অ্যাঙ্গেল, তারপর হচ্ছে আপনার এই স্টেটর অ্যাঙ্গেল, যেটা এদের পার্থক্য যদি বলে তখন হচ্ছে আপনার এটা। ঠিক আছে, সো এইভাবে আপনি লাস্টের ভ্যালুটা বের করবেন। এবং এখানে দেখেন এই যে 15 ডিগ্রি পেয়েছেন, অলরেডি কিন্তু লিডিং আপনাকে বলা আছে। এই 15 ডিগ্রি থেকে তাহলে আপনি কি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারেন না, 0.966 লিডিং। ঠিক আছে, এই হচ্ছে আপনার ম্যাথ। এই ম্যাথটা বড়, কিন্তু আপনারা বুঝছেন কিনা সেটা আগে একটু বলেন, ভালো করে দেখে নেন। স্যার ডেল্টা ওয়াই কানেকশনের জন্য কি যে 3টা কোনো হ্যাঁ, স্টার্টিং যেটা স্টার ওটাই ওয়াই। আবার তো ডেল্টাকে তো আপনার পাই বলে, পাই কানেকশন বলে, পাই বলে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? একটা কথা খেয়াল করে দেখেন, যদি সিনক্রোনাস মোটরটা হচ্ছে আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অপারেট করে দেখছেন, তখন কিন্তু এরকম হয়। হ্যাঁ, সো তখন এই আইএটা দেখছেন, আইএটা আপনার ল্যাগিং, ওর করসপন্ডিং আপনার ওই যে V5 ল্যাগিং করতেছে, ওর করসপন্ডিং ইএ, এটার আই এর পারপেন্ডিকুলার আপনার কি হয়ে যাচ্ছে, এই যে এক্সএস আই এরকম। এখন খেয়াল, এখানে তো স্যার V5 স্যার ল্যাগ করে না V5 তো না, আই এ ল্যাগ করছে, V5 কেন ল্যাগ করবে? কারেন্ট তো ল্যাগ করবে, কারেন্ট ল্যাগ করছে, ওই যে আই কারেন্ট ল্যাগ করছে। আচ্ছা, আর ই এর ইএ মানে ইন্টারনালি জেনারেটর ভোল্টেজের পারপেন্ডিকুলার হবে যে এক্সএস আই এ। কথা বুঝে আসছে? তা এখন খেয়াল করে দেখেন, এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি আপনি ল্যাগিং মানে লিডিং থেকে ল্যাগিং এরকম আসতে থাকেন, আপনি দেখতেছেন যে আপনার ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? ম্যাগনিটিউড সেম থাকতেছে, বাট দ্য অ্যাঙ্গেল ইজ চেঞ্জিং। সো দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন field current and armature current of a synchronous motor in different power factor condition. আর এটাকে আমরা তখন সিনক্রোনাস মোটরের ভি কার্ভের সাথে যদি আমরা এই রিলেশনশিপটাকে কনসিডার করি, এক্সাইটেশন কমাইয়া বাড়াইয়া, আন্ডার এক্সাইটেশন ওভার এক্সাইটেশন,
আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যে এক্সাইটেশন, ওই ক্ষেত্রে আমরা তখন দেখব যে আমরা এরকম একটা ভি কার্ভের মতো পাচ্ছি। আর এটা খুবই ইম্পর্টেন্ট আপনার সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মোটরকে অপারেশন করার সময় অপটিমাল পাওয়ার ফ্যাক্টর যদি আপনি অপারেশন না করান, এটা এফিসিয়েন্সিতে একটা মানে পরিবর্তন হয় এবং অনেক ক্ষেত্রে মোটরের ক্ষতি হয়। সো এটাকে আপনাকে মেনটেন করতে হয়। যেমন দেখেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার এখানে সর্বনিম্ন অবস্থায় আপনার মোটরের যে আপনার ফিল্ড কারেন্ট এবং আপনার আর্মেচার কারেন্ট আপনি পাবেন। কিন্তু ঠিক তেমনি ভাবে আপনি যদি ফিল্ড কারেন্ট বাড়ান তখন কিন্তু দেখেন আপনার ল্যাগিং করার ক্ষেত্রে চলে যাচ্ছেন। আর্মেচার কারেন্ট যখন আপনার বেশি, আবার যখন আপনার ফিল্ড কারেন্ট বেশি হয়ে যাবে, এই জায়গায় আপনি যখন ক্লিয়ার পেয়ে যাচ্ছেন না, একটা হচ্ছে আপনার লিডিং এ, একটা হচ্ছে ল্যাগিং এ। একটা পর্যায়ে আছে, বিষয়টা হবে এরকম যে ওরা এই সাম্যাবস্থা এখানে চলে আসে, এখানে আসে, ঠিক আছে? এখানে এখানে বলেন তো এখানে কোনটা বেশি? আই বেশি। হ্যাঁ, তো এটা তো একটা ভি কার্ভ। হ্যাঁ, আই এখানে ডেফিনেটলি বেশি হবে আর এখানে আইএফ কম হবে। আবার এখানে আইএফ বেশি, কারণ আইএফ তো হচ্ছে আপনার এক্স এক্সিস, এটা তো ওয়াই এক্সিস, রাইট? সো সেক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লিডিং ল্যাগিং এটা বোঝার জন্য আমাদের ভি কার্ভটা জানতে হয় সিনক্রোনাস মোটরের বা সিনক্রোনাস জেনারেটর। ভি কার্ভ যদি মোটরে থাকে জেনারেটর তো থাকবে, তাই না? সো এইটাই হচ্ছে আমরা আজকের ল্যাবে শিখব এবং এটার মূল পারপাসটাই হচ্ছে এটা বোঝা যে আসলে আমার সিনক্রোনাস জেনারেটরটাকে আমি কতটা এফিসিয়েন্টলি অপারেট করতে পারি বা মোটরটাকে অপারেট করতে পারি। এটা যে কোনো আপনি সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মোটরকে কমিশনিং করার আগে এই ভি কার্ভ ক্যারেক্টারিস্টিক্সকে জানতে হয় বা জানতে পারলে ভালো। ওকে, সো সিনক্রোনাস মোটরটা এটা একটা বড় কারণ যে আপনি চাইলেই অপারেট করেন না আপনার ইন্ডাস্ট্রিতে, কারণ এখানে আপনার রক্ষণাবেক্ষণ এবং অপারেশনের ক্ষেত্রে একটু টেকনিক্যাল নলেজ লাগে। মানে সুইচ অন করে দিলাম, অফ করে দিলাম, মোটর চললো, বন্ধ হইলো, এটা সিনক্রোনাস জেনারেটর মানে মোটর না। যেটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সুইচ অন অফের ক্ষেত্রে হয়ে যায়। এই জন্য ইন্ডাস্ট্রিতে প্রায় 90% আমরা ব্যবহার করি ইন্ডাকশন মোটর, আর এটা তো আপনারা জানেন। আর স্পেসিফিক কাজগুলোতে আমরা সিনক্রোনাস মানে জেনারেটর বা মোটর বা ডিসি মোটর ব্যবহার করে থাকি। সো আমরা এটা ইনশাআল্লাহ আজকে ল্যাবে দেখব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? Yes, sir. Sir, EA যেটা ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, এটা তো আমাদের রোটর থেকে, আর কারেন্ট যেটা এটা হচ্ছে এটা রোটর থেকে আসে না, এটাই তো আর্মেচার। দেখেন তো আপনি কোনো ভোল্টেজ এখান থেকে নিচ্ছেন না, এখানে জাস্ট দিচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এটা ইউজ করতাম। কারেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারেন্টের উপরে এটা ডিপেন্ডেন্ট, আনসার কারেন্টের উপর। জানি না ইন্ডিপেন্ডেন্ট চলে গেছে। কারেন্টটা বাড়াইলে কমে না, আমাদের এটা বাড়তেছে মানে এখানে আসলে দুটো ডিপেন্ড করে আপনার সোর্সের উপরে, ইউর সোর্স ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। কারো কোনো কোশ্চেন আছে? মানে মোটর তো সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা আপনি আউটপুট মানে যেটা পাচ্ছেন পাওয়ার উপরে। কিন্তু এখানে দেখেন আসলে মানে যেহেতু এটা মোটর, আপনার ইয়ে কেন চেঞ্জ হচ্ছে না? বিকজ ইউ আর কানেক্টিং ইউর সিনক্রোনাস মোটর উইথ এ ইনফাইনাইট বাস। এখানে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আপনার টর্ক অ্যাঙ্গেলে। দেখেন এই যে ইয়ে যে আইএ আপনি লিডিং থেকে ল্যান্ডিং করছেন এবং এখানে কি লিখছেন দেখছেন? আলফা পি মানে প্রপোর্শনাল টু পাওয়ার, যেটা কনস্ট্যান্ট থাকতেছে। আপনার মূলত আসলে চেঞ্জ হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। ওকে, সো সিনক্রোনাস মোটর ছোট, কিন্তু এটা একই জিনিস দেখে কিন্তু মানে চিন্তা করবে, এখানে অনেক চিন্তা করতে হবে। সিনক্রোনাস জেনারেটরে আমরা বলে গেছি যে এই বুলেট পয়েন্ট এইটা, এটা হইলে এইটা, এটা হইলে এটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এটা না। ওকে, সো এটা একটু ভালো করে একটু আপনাদেরকে বুঝতে হবে। অনেক কোশ্চেন এখান থেকে চাইলে করা যায়। ওকে, আজকে দিবেন? হ্যাঁ, এটা ধ্যান দিবেন।
হ্যাঁ আগে আগে দিব, কারণ পরে সবাই দিয়ে দেবে, তাই না? একসাথে স্যার অনেক pressure। হ্যাঁ হ্যাঁ, একসাথে প্রেশার দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা এখনই থাক, আমরা ল্যাবেরটা দেখতেছি।